Loka, don't trifle with me, please. An officer should not trifle with a servant. লৌকা তখন বলছে, ট্রাইফেল মানে মজা করা, যে দয়া করে আমার সঙ্গে মজা করবেন না। একটা অফিসারের একটা ভৃত্যের সঙ্গে মজা করা এটা বেমানান বা ভালো দেখায় না। সার্জিয়াস টাচিং দি আর্ম উইথ আ মার্সিলেস স্ট্রোক অফ হিজ ফোরফিঙ্গার। সার্জিয়াস এই কথাটা শুনে তার ফোরফিঙ্গার মানে তর্জনী দিয়ে তার হাতে খুব জোরে স্ট্রোক মানে আঘাত করে, মার্সিলেস মানে নির্দয়ভাবে আঘাত করে বলে, দ্যাট ওয়াজ নট ট্রাইফেল। লৌকা বলল কি, এটা আমি মজা করছি না। লৌকা, নো, লুকিং অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম, আর ইউ সরি? তারপর বলল প্রথমবার সার্জিয়াসের দিকে তাকিয়ে, কি তুমি এর আগে যেটা করেছিলে সেটার জন্য তুমি কি বিব্রত বা দুঃখিত? সার্জিয়াস উইথ মেজার্ড এমফেসিস ফোল্ডিং হিজ আর্মস। সার্জিয়াস তার হাতগুলোকে সামনের দিকে গুটিয়ে আর পরিমিতভাবে জোর দিয়ে বলল, আই অ্যাম নেভার সরি। মানে তার মেল ইগো চলে এসছে, যে একটা মেয়েকে, স্পেশালি একটা সার্ভেন্টকে সে সরি বলবে। সে বলল, আমি কখনো ভুল করি না বা আমি কখনো দুঃখিত হই না। লৌকা উইস্টফুলি, আই উইশ আই কুড বিলিভ আ ম্যান কুড বি সো আনলাইক আ ওম্যান অ্যাজ দ্যাট। এখানে লৌকা বিষণ্ণভাবে বলছে, আই উইশ আই কুড বিলিভ আ ম্যান কুড বি সো আনলাইক আ ওম্যান। সার্জিয়াস সে সবসময় কী করে, সে এটা পরিষ্কার করে দেয় তার হাবে ভাবে বা কথাবার্তার মাধ্যমে, যে সে মহিলাদের মতো নয় বা মেয়েলি কোনো আচরণী বা গুণ তার মধ্যে নেই। এবং লৌকা এইটাকেই প্রোটেস্ট করছে, যে তুমি যে বলো তুমি একজন বীর পুরুষ বা তোমার মধ্যে ডিগনিটি আছে বা তোমার মধ্যে মোরালিটি আছে এবং তুমি মহিলাদের মতো নয় বা মহিলাদের মতো মিনমিন করো না, এবং তুমি যে এই সমস্ত জিনিসগুলো যে ক্লেম করো সেগুলোকে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয়, কিন্তু তোমাকে দেখে মানে তোমার কাজ দেখে আমার কিন্তু এই কথাগুলো বিশ্বাস হয় না। আমার মনে হয় তোমার আর একটা ওমেনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। আই ওয়ান্ডার আর ইউ রিয়েলি আ ব্রেভ ম্যান। তারপর সে বলছে, মাঝে মাঝে আমি এটা ভাবি তুমি কি সত্যি একজন সাহসী পুরুষ? সার্জিয়াস আনএফেক্টেডলি রিল্যাক্সিং হিজ অ্যাটিটিউড। সার্জিয়াস এই কথাতে বিশেষ প্রভাবিত না হয়ে এবং তার আচরণটাকে একটু নরম করে বলল, ইয়েস আই অ্যাম আ ব্রেভ ম্যান। বলল, হ্যাঁ আমি একজন সাহসী পুরুষ। মাই হার্ট জাম্পড লাইক এ ওম্যানস অ্যাট দ্য ফার্স্ট শট। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। প্রথমবার যখন আমি গুলিগালার আওয়াজ শুনি তখন একটা ওম্যানের যেরকম হৃদয়টা ধুকপুক করে, আমারও হৃদয়টা ধুকপুক করছিল, কিন্তু তা সত্ত্বেও আই অ্যাম আ ব্রেভ ম্যান। কেন? কারণ বাট ইন চার্জ আই ফাউন্ড দ্যাট আই ওয়াজ ব্রেভ। কিন্তু আমি যখন চার্জ মানে আসলে যুদ্ধক্ষেত্রে যাই এবং আক্রমণ করার উপক্রম করি, তখন আমি দেখতে পাই বা আমি রিয়েলাইজ করি যে আমি সত্যিই সাহসী। ইয়েস, দ্যাট অ্যাট লিস্ট ইজ রিয়েল অ্যাবাউট মি। এবং সে বলছে, বিশ্বাস করো এই যে আমি বলছি আমি একজন সাহসী পুরুষ, এইটুকু জিনিস যেটা আমি বলছি সেটা সত্যি কথা, এটার মধ্যে কোনো মিথ্যে নেই। লৌকা, ডিড ইউ ফাইন্ড ইন দ্য চার্জ that the men whose fathers are poor like mine were any less brave than the men who are rich like you? না, লৌকা সবসময় ক্লাস ডিস্টিংশনের ওপর একটা খুব বড় অভিযোগ আছে এবং সেটাই সে বারবার সার্জিয়াসকে মনে করিয়ে দেয়। এখানেও সেটার চেষ্টা বা প্রচেষ্টা সে করছে। সে বলছে, ডিড ইউ ফাইন্ড দ্য চার্জ, তুমি যে যুদ্ধে গিয়েছিলে সেখানে তো অনেক সোলজার ছিল এবং এমন অনেকও সোলজার ছিল যাদের ফাদার্সরা এরকম অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে না। তো তাদের মধ্যে যে ব্রেভিটি ছিল বা তাদের মধ্যে যে সাহসিকতা ছিল আর তোমার মধ্যে যে সাহসিকতা, এই দুটো সাহসিকতার মধ্যে কি কোনো পার্থক্য ছিল? নাকি একটা গরিব ঘর থেকে যাওয়া একটা সোলজার, একটা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে একটা সোলজার, এদের দুজনের সাহসিকতা একই? সার্জিয়াস উইথ বিটার ল্যাভিটি, মানে খুব তিক্ততার সঙ্গে এবং বলা যেতে পারে একটু অসভ্য রসিকতার মতো করেই বলল, নট এ বেট। বলল, না একদম না। দে অল স্ল্যাশড অ্যান্ড কার্সড অ্যান্ড ইয়েলড লাইক হিরোজ। সেই যুদ্ধক্ষেত্রে যত সৈন্য ছিল তারা সবাই স্ল্যাশড মানে ওই যে তরোয়াল থাকে সেগুলোকে শাঁ শাঁ করে আওয়াজ করা সেটা করেছিল, কার্সড গালাগালি দিয়েছিল এবং চিৎকার করেছিল হিরোজদের মতো। পেশওয়া, the courage to rage and kill is cheap.
কিন্তু সার্জিয়াস সেখানে নিজের মত পোষণ করছে, বলছে কিন্তু এই যে রাগে উন্মত্ত হয়ে কাউকে হত্যা করা, এটার মধ্যে সাহসিকতা কিছু নেই, এটা হচ্ছে একটা খুব সস্তা ব্যাপার। I have an English bull terrier who has as much of that sort of courage as the whole Bulgarian nation and the whole Russian nation at its back. বলে আমার বাড়িতে একটা ইংলিশ বুল টেরিয়ার কুকুর আছে, তার মধ্যেও এই ধরনের সাহসিকতা আছে। তার মানে সে বলছে যে এই সোলজাররা যুদ্ধক্ষেত্রে যে সাহসিকতাটা দেখায় সেটা আসলে সাহসিকতা নয়, সেটা হচ্ছে একটা পাশবিক উন্মত্ততা। এবং সেই জন্য সে একটা কুকুরের এক্সাম্পল দিয়েছে যে একটা কুকুরও কিন্তু এইভাবে তার অ্যাগ্রেশন দেখায়, এইভাবে তার পাশবিক দিকটাকে সবার সামনে তুলে ধরে। এবং সে বলছে সেই যে বুল টেরিয়ার, তাকে যদি সেই কারণে সাহসী ধরা হয় তাহলে তার সাহসিকতা আর সমগ্র রাশিয়ান সোলজারদের সাহসিকতা একই ব্যাপার। বাট হি লেটস মাই গ্রুম ট্র্যাশ হিম অল দ্য সেম। কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে যে সেই বুল টেরিয়ার যাকে তুমি বলছো যে হ্যাঁ সে যদি এরকম যুদ্ধে রেড়ে করে উন্মত্ত হয়ে মানুষ হত্যা করতে পারে তাহলে সে সাহসী, তাহলে সেই বুল টেরিয়ারটাও সাহসী, ইনফ্যাক্ট যত সোলজার আছে সবার থেকে বেশি সাহসী, কিন্তু সেই আবার গ্রুম মানে সার্ভেন্ট, যে ওই কুকুরটা দেখাশোনা করে, সেই আবার একটা সার্ভেন্টের সামনে নতজানু হয়ে যায় এবং তার থেকে বকাঝকাও স্বীকার করে, আবার তার থেকে মাঝে মাঝে মারধরও স্বীকার করে নেয়। দ্যাটস ইয়োর সোলজার অল ওভার। বলো কি এটাই হচ্ছে তোমার সোলজার, মানে তুমি যে সোলজারকে বলছো সাহসী, এটাই কি সাহসিকতার নিদর্শন? নো লৌকা, ইয়োর পুয়ার ম্যান ক্যান কাট থ্রোটস। বলো কি লৌকা, তোমার যে মানুষ মানে তুমি যে সোলজারদের বলছো তারা গলা কাটতে পারে, বাট দে আর অ্যাফ্রেড অফ দ্য অফিসার্স, কিন্তু একই সময়ে তারা আবার তাদের অফিসার্সদের ভয় পায়। দে পুট আপ উইথ ইনসাল্টস অ্যান্ড ব্লোজ, তারা অফিসার্সদের যন্ত্রণা বা মারধর বা পানিশমেন্ট সহ্য করে এবং তাদের অপমানও সহ্য করে। দে স্ট্যান্ড বাই অ্যান্ড সি ওয়ান অ্যানাদার পানিশড লাইক চিলড্রেন, তারা এক লাইনে দাঁড়িয়ে থেকে এটা দেখে যে তার সঙ্গী পানিশড হচ্ছে যেরকমভাবে ঠিক স্কুল বয়রা পানিশড হয়। তাহলে এটাই কি সাহসিকতা যে একজন যুদ্ধক্ষেত্রে মারতে দ্বিধা করছে না, কিন্তু আবার অফিসার তাদেরকে ইনসাল্ট করছে, তাদের যারা কলিগস আছে তাদেরকে ইনসাল্ট করছে, ইভেন পানিশমেন্ট দিচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সার্জিয়াসের মতে আই ডোন্ট থিঙ্ক দিস ইজ অ্যাকচুয়াল কারেজ, এটা কারেজ নয়। অ্যান্ড হেল্প টু ডু ইট ওয়েন দে আর অর্ডার, এবং শুধুমাত্র তাই নয়, যদি তাদের কলিগকে পানিশমেন্ট দিতে তারা অফিসাররা তাদেরকে বলে তুমি সাহায্য করো, তারা ইনফ্যাক্ট সেই অর্ডারটা বা আদেশটা মান্য করে সেই পানিশমেন্টটা দিতে সাহায্যও করে। অ্যান্ড দ্য অফিসার্স, তা বলে এর তো গেল সোলজারদের কথা, আর তাদেরকে যারা এই কন্ট্রোল করে অফিসার্স, ওয়েল উইথ এ শর্ট বিটার লাফ, তারপরে ছোট্ট করে খুব তিক্তভাবে হেসে বলল আই অ্যাম অ্যান অফিসার, মানে সে বলল এই দল থেকে আমিও বাদ পড়ি না। ও ফার্ভেন্টলি, তারপরে উৎসাহের সাথে বলে, এই যে দু তিনটে লাইন আছে, এই দু তিনটে লাইন অনেক জায়গায় কিন্তু কোট করা হয়, খুব বিখ্যাত লাইন। গিভ মি দ্য ম্যান হু উইল ডিফাই টু দ্য ডেথ এনি পাওয়ার অন আর্থ অর ইন হেভেন দ্যাট সেটস ইটসেলফ আপ এগেনস্ট হিজ ওন উইল অ্যান্ড কনসিয়েন্স। সে বলে আসল সাহসিকতা কি জানো? আসল সাহসিকতা হচ্ছে সেইটা যেটাতে একটা মানুষকে বা একটা পুরুষকে যদি তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বা তার নিজের বিবেকের বিরুদ্ধে কিছু করতে বলা হয় তাহলে সে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ডিফাই দ্য ডেথ, ইভেন তাতে যদি তার মৃত্যুও হয়, মানে স্বর্গ মর্তের যদি যত বড় পাওয়ারই চলে আসুক, সেও যদি এসে তাকে বলে, ইভেন তার জন্য যদি তাকে মৃত্যুও বরণ করতে হয় সেটাও সে করবে, কিন্তু সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বা নিজের বিবেকের বিরুদ্ধে কোনো দিন যাবে না। এটাই হচ্ছে সাহসিকতা। হি অ্যালোন ইজ দ্য ব্রেভ ম্যান। তো সার্জিয়াস বলছে যার এরকম ক্ষমতা আছে যে তার নিজের উইলের বিরুদ্ধে যাবে না, মানে কারোর সামনে নতজানু হবে না বা তার বিবেককে যে উৎসর্গ দেবে না, এবং কেউ তাকে পৃথিবীতে বা কোনো শক্তি পৃথিবীতে এটা করতে তাকে বাধ্য করতে পারবে না। যার এই ক্ষমতাটা আছে সেই হচ্ছে একজন ব্রেভ ম্যান। লৌকা, হাউ ইজি ইট ইজ টু টক। লৌকা বলছে বলতে খুব সোজা লাগে, মেন নেভার সিম টু বি গ্রো আপ, কিন্তু আমার মতে পুরুষরা কোনোদিনই ম্যাচিওর হয় না। দে অল হ্যাভ স্কুল বয়েজ আইডিয়াস, তাদের সবার আইডিয়াসগুলো হচ্ছে স্কুল বয়, মানে একটা ছোট ছেলের কল্পনা প্রবণ মনের যে আইডিয়াস, সেই আইডিয়াসগুলো নিয়েই পুরুষরা থাকে। মানে সে সার্জিয়াসের উদ্দেশ্যে বলছে
যে তোমার মনে যে সমস্ত মোরালস বা আইডিয়াস আছে সেগুলো একটা স্কুল বয়ের কল্পনাপ্রবণ মনেরই একটা প্রতিচ্ছবি। ইউ ডোন্ট নো হোয়াট ট্রু কারেজ ইজ। তুমি জানো না আসল সাহসিকতা কী। সার্জিয়াস আইরনিক্যালি, বিদ্রুপাত্মকভাবে, ইনডিড, বললো কি আচ্ছা তাই নাকি, ঠিক আছে তাহলে হয়তো তুমি জানো। আই অ্যাম উইলিং টু বি ইনস্ট্রাক্টেড মানে নির্দেশিত, মানে তাহলে তুমিই বলে দাও ট্রু কারেজ কি। লৌকা লুক অ্যাট মি, লোকা বলো আমার দিকে তাকাও। হাউ মাচ এম আই অ্যালাউড টু হ্যাভ মাই ওন ওয়েল, সে বললো কি আচ্ছা আমার নিজের কতটা স্বাধীনতা আছে। আই হ্যাভ টু গেট ইউর রুম রেডি ফর ইউ, আমাকে তোমার রুমটাকে রেডি করতে হয়, টু সুইপ ঝাঁটা দিতে হয়, ডাস্ট নোংরা পরিষ্কার করতে হয়, টু ফ্যাচ অ্যান্ড ক্যারি বহন করতে হয়, নিয়ে আসতে হয়। হাউ কুড দ্যাট ডিগ্রেড মি ইফ ইট ডিড নট ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। এখানে আমাদেরকে একটু আগে চলে যেতে হবে। আমরা এখানে দেখেছিলাম যে সার্জিয়াস সে লৌকাকে ডিগ্রেড করে বা অবনমিত করে, এবং সে মনে করে না যে একটা সার্ভেন্ট সোসাইটি থেকে বিলং করা মানুষ ভালো হতে পারে। তো সেই প্রতি উত্তরেই লৌকা এটা বলছে যে ঠিক আছে তোমরা বলো কি সার্ভেন্ট ক্লাসরা তারা হচ্ছে নিচু স্তরের মানুষ, এটা বলে তোমরা আমাদেরকে অবনমিত করো, অপমান করো, বা আমাদেরকে মানুষ বলে মনে করো না। কিন্তু তুমি একটা হিউম্যান বিইং হয়ে আর একটা হিউম্যান বিইংকে বাধ্য করছো তোমার কাজগুলো করার জন্য। তাহলে এইটাতে এই যে তুমি এই পুরো ব্যাপারটা অ্যালাউ করছো, এতে তুমি সমান ডিগ্রেডেড নয় কি? মানে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে যে তুমি এটা হতে দিচ্ছ যে একটা হিউম্যান বিইং হয়ে আর একটা হিউম্যান বিইংকে এইভাবে ট্রিট করছো। তো সে না বলছে তোমার আমার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। ইফ ইট ডিড নট ডিগ্রেড ইউ, বলছে এইটা করাতে, এই কাজগুলো তোমার কাজগুলো আমাকে দিয়ে করাতে যদি তোমার কোনো লজ্জা না থাকে, তাহলে আমার সেই কাজগুলো করতে গিয়ে কেন লজ্জা থাকবে? বাট উইথ সাবডিউড প্যাশন, কিন্তু একটু দমিত আবেগের সাথে বলল, ইফ আই ওয়ার এমপ্রেস অফ রাশিয়া, বলো কি জানো আমি যদি এমপ্রেস অফ রাশিয়া, মানে সে বলতে চাইছে আমি যদি সোশ্যাল স্টেটাসে সবার উপরে থাকতাম, মানে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করতাম, অ্যাবাভ এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবার উপরে আছি, দেন দো অ্যাকর্ডিং টু ইউ আই কুড শো নো কারেজ অ্যাট অল, ইউ শুড সি। তো বললো কি দো অ্যাকর্ডিং টু ইউ, তার মানে এর আগে বলেছিল না সার্জিয়াস যে স্লেভ যারা হয় বা ভৃত্য যারা হয় বা সার্ভেন্ট যারা হয় তাদের মধ্যে সাহসিকতার অভাব আছে, তারা কোনো দিন কারেজ বা সাহসিকতা দেখাতে পারে না। সেটাই সে তাকে মনে করে দিচ্ছে যে যদিও তোমার মতে আমাদের মতো লোকরা কোনো দিন সাহসিকতা দেখাতে পারে না, কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, মানে আমিও যদি ওই অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিতে চলে যেতাম, তাহলে আমি দেখাতাম যে আমরাও সাহসিকতা দেখাতে পারি। তার মানে সে বলছে ইটস নট অ্যাবাউট দ্য পার্সন, আমি মানুষ হিসাবে এরকম নয় যে আমি এমন একটা মানুষ যে সাহসিকতা দেখাতে পারি না, কিন্তু আমাকে পরিস্থিতি বাধ্য করেছে এই রকম অবনমিত অবস্থায় থাকার জন্য, এবং সেটার জন্য আংশিকভাবে তোমরাই দোষী। আমি যদি তোমার মতন সোসাইটি থেকে বিলং করতাম, তাহলে আমিও দেখিয়ে দিতাম হোয়াট ইজ রিয়েল কারেজ। হোয়াট উড ইউ ডু মোস্ট নোবেল এমপ্রেস, বলো তুমি কি করতে? তারপরে হতে পারে একটু ব্যঙ্গাত্মকভাবে বলছে মোস্ট নোবেল এমপ্রেস লৌকা, আই উড ম্যারি দ্য ম্যান আই লাভড। লৌকা তখন বলছে, মানে এটা ইনডাইরেক্টলি কিন্তু সার্জিয়াসকে বলছে আমি তাহলে আমি যে পুরুষটাকে ভালোবাসি তাকেই বিবাহ করতাম। উইচ নো আদার কুইন ইন ইউরোপ হ্যাজ দ্য কারেজ টু ডু, যেটা ইউরোপে আর কোনো রানীর করার সাহস নেই। মানে আমি একটা কুইন হয়েও একটা সাধারণ মানুষ তাকে যদি আমি ভালোবাসতাম, তাকে বিয়ে করার সাহস রাখতাম। And that is true courage. If I loved you, though you would be as far beneath me as I am beneath you. তারপরে এক্সাম্পল দিচ্ছে যে ধরো ইফ আই লাভড ইউ, যদি আমি তোমাকে ভালোবাসতাম এবং তুমি যদি, আমি এখন তোমার যত নিচে আছি, তুমি যদি সেই সময় আমার ঠিক তত নিচেই থাকতে, মানে যদি পুরো রোলটা রিভার্স হয়ে যেত। আই উড ডে টু বি ইকুয়াল অফ মাই ইনফেরিয়ার, আমার মধ্যে সাহস থাকতো, ইনফিরিয়ার মানে নিম্নতর, আমার মধ্যে সাহস থাকতো তোমাকে আমার স্তরে এনে তোমাকে আমার সমান স্থান দেওয়ার, সেই সাহসটা আমার থাকতো। উড ইউ ডেয়ার অ্যাজ মাচ ইফ ইউ লাভ মি, তারপরে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে সার্জিয়াসের প্রতি, তোমার কি এই সাহসটা হবে? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি কি এই জিনিসটা করতে পারবে? তুমি তোমার স্তরে আমাকে নিয়ে গিয়ে তোমার জায়গাটা আমাকে দিতে পারবে? নো। ইফ ইউ ফেল দ্য বিগিনিংস অফ লাভ ফর মি, you would not let it grow.
কি বললো? তখন লৌকা বলছে, তুমি তো নিজেকে সাহসী বলছো, কিন্তু আমি বলছি তুমি এটা পারবে না, তোমার এটা সাহস হতো না, তোমার এটা সাহসে কুলাতো না। ইফ ইউ ফেল দ্য বিগিনিং অফ লাভ ফর মি, তুমি যদি আমাকে ভালোবাসতে শুরুও করতে, ইউ উইল নট লেট ইট গ্রো, তাহলে সেই ভালোবাসাটাকে তুমি বাড়তে দিতে না, কারণ তোমার মধ্যে সেই সাহসটা নেই। ইউ ডেয়ার নট, you would marry a rich man's daughter because you would be afraid of what other people would say of you. তুমি যদি আমাকে ভালোবাসতেও বা তোমার যদি আমার প্রতি ভালোবাসা থাকতো, তাহলেও তুমি সাহস করতে না আমাকে বিয়ে করার। তুমি কি করতে? আর 5টা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির যুবকদের মতো, ভীরুর মতো, মানে কাওয়ার্ডের মতো তুমি একটা বড় লোকের কন্যাকে বিবাহ করতে, আমাকে বিবাহ করতে না আমাকে ভালোবাসলেও, কারণ তোমার ভয় হতো যে লোকে কি বলবে। তাহলে তুমি নিজেকে কীভাবে কারেজিয়াস বলছো? সার্জিয়াস এই কথাটা ক্যারিড হবে, মানে আত্মহারা হয়ে যায়। তারপরে বলে, ইউ লাই, ইট ইজ নট সো বাই অল দ্য স্টার্স। বলছে তুমি মিথ্যা কথা বলছো, এরকম কোনো ব্যাপার নেই। ইফ আই লাভড ইউ অ্যান্ড আই ওয়্যার দ্য জার হিমসেলফ, তখন সে বলছে যদি আমি তোমাকে ভালোবাসতামও আর আমি যদি জার মানে রাজা হতাম, I would set you on the throne by my side, তাহলে আমি কারোর পরোয়া না করে, কারোর ভয় না করে তোমাকে আমার পাশে সিংহাসনে বসাতাম। ইউ নো দ্যাট আই লাভ অ্যানাদার ওম্যান, কিন্তু তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আ ওম্যান অ্যাজ হাই অ্যাবাভ ইউ অ্যাজ হেভেন ইজ অ্যাবাভ আর্থ, মানে হেভেন আর আর্থের মধ্যে যতটা দূরত্ব আছে না, তোমার আর রাইনার মধ্যেও ততটা পার্থক্য আছে। মানে রাইনা হেভেনে থাকলে তুমি আর্থে আছো। অ্যান্ড ইউ আর জেলাস অফ হার, এবং সেই জন্যই তুমি ঈর্ষাপরায়ণ হয়ে এই সমস্ত কথাগুলো বলছো। লৌকা, আই হ্যাভ নো রিজন টু বি, আমার ঈর্ষাপরায়ণ হওয়ার কোনো কারণই নেই। শি উইল নেভার ম্যারি ইউ নাও, তা বললো তাছাড়া রাইনা তো তোমাকে কোনোদিনই বিবাহ করবে না। দ্য ম্যান আই টোল্ড ইউ অফ হ্যাজ কাম ব্যাক, আমি যে পুরুষটার কথা তোমাকে বলছিলাম, যে যাকে রাইনা ভালোবাসে, সে তো ফিরে এসছে। শি উইল ম্যারি দ্য সুয়েস, এইখানে প্রথম সে বলে বসে সার্জিয়াসকে যে রাইনা, ওই যে সুয়েস মানে যে ব্লাঞ্চলি, সেই হচ্ছে সেই ব্যক্তিরা যাকে রাইনা ভালোবাসে, সে তো ফিরে এসছে, তাকেই সে বিয়ে করবে। সার্জিয়াস রিকোয়েলিং, সার্জিয়াস এই কথার শুনে পিছু হটে যায়। তারপরে বলে দ্য সুয়েস, লৌকা, আ ম্যান ওয়ার্থ 10 অফ ইউ, বলে হ্যাঁ সেই সুয়েস যে তোমার থেকে 10 গুণ ভালো। দেন ইউ ক্যান কাম টু মি, এখানে লৌকা বলছে যখন রাইনা ব্লাঞ্চলিকে বিবাহ করে নেবে, তোমাকে রিফিউজ করে, তখন তুমি আমার কাছে এসো। অ্যান্ড আই উইল রিফিউজ ইউ, কিন্তু তখন তুমি যখন আমার কাছে আসবে আমি তোমাকে প্রত্যাখ্যান করবো। ইউ আর নট গুড এনাফ ফর মি, তুমি আমার উপযুক্ত নয়। এটা বলে শি টার্নস টু দ্য ডোর, সে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। সার্জিয়াস স্প্রিঙ্গিং আফটার হার অ্যান্ড ক্যাচিং হার ফিয়ার্সলি ইন হিজ আর্মস, সার্জিয়াস লাফিয়ে তার পিছনে যায় এবং তার হাতগুলোকে খুব হিংস্রতার সঙ্গে ধরে বলে, আই উইল কিল দ্য সুয়েস অ্যান্ড আফটারওয়ার্ডস আই উইল ডু অ্যাজ আই প্লিজ উইথ ইউ। বলো কি প্রথমে আমি সুয়েসটাকে হত্যা করব, আর তারপরে আমি দেখব তোমার সাথে কি করা যায়। লৌকা ইন হিজ আর্মস, প্যাসিভ অ্যান্ড স্টেডফাস্ট। দেখো লৌকাকে এরকম জোরে ধরে আছে, কিন্তু সে তাতে একটুও প্রভাবিত হয় না। সে নিষ্ক্রিয়ভাবে, মানে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে এবং অবিচলভাবে বলে, দ্য সুয়েস উইল কিল ইউ। তুমি চাইছো সুয়েসকে হত্যা করতে তো, কিন্তু ব্লাঞ্চলি তোমাকে হত্যা করবে পারহ্যাপস। হি হ্যাজ বিটেন ইউ ইন লাভ, সে তারপরে বলে যে সে তোমাকে ভালোবাসার যুদ্ধে তো হারিয়েইছে। হি মে বিট ইউ ইন ওয়ার, সে তোমাকে এই সামনে সামনে দ্বন্দ্বযুদ্ধতেও হারাবে। সার্জিয়াস টর্মেন্টেডলি, সার্জিয়াস খুব যন্ত্রণাদায়কভাবে বলে, ডু ইউ থিঙ্ক আই বিলিভ দ্যাট শি। তারপরে সে বলে, তুমি কি মনে করো আমি এটা বিশ্বাস করছি? তুমি এইসব কথাগুলো বলছো, আমি এটাকে বিশ্বাস করছি? শি হুজ ওয়ার্স থটস আর হায়ার দ্যান ইয়োর বেস্ট ওয়ান্স, মানে সে কোনোভাবে লৌকাকে আঘাত করতে চাইছে। সেজন্য সে বলছে যে সেই মেয়েটা যার সব থেকে খারাপ চিন্তাভাবনাগুলো তোমার সব থেকে ভালো চিন্তাভাবনা থেকে অনেক ভালো, ইজ কেপেবল অফ ট্রাইফলিং উইথ অ্যানাদার ম্যান বিহাইন্ড মাই ব্যাক, সে আমার পিছনে একটা অন্য পুরুষের সঙ্গে মজা করবে, সেটা করতেই পারে না, সেটা সে করতে সক্ষমই নয়। লৌকা, ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুয়েস ইফ হি টোল্ড হার নাও দ্যাট আই অ্যাম ইন ইয়োর আর্মস? তখন লৌকা কিন্তু পাল্টা একটা প্রশ্ন ওকে ছুড়ে দেয় যে বাহ, তুমি রাইনার পিছনে এই আমাকে ধরে টানাটানি করতে পারো বা আমার হাতগুলো ধরতে পারো, আমার সঙ্গে মজা করতে পারো, আর সে পারে না।
সেটাই সে এইভাবে বলছে যে ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুয়েস, যদি ব্লাঞ্চলি এখন রাইনাকে যে বলে যে তুমি আমার হাত ধরে আছো, তোমার মনে হয় রাইনা সেটা বিলিভ করবে? সার্জিয়াস রিলিজিং হার ইন ডিসপেয়ার, সার্জিয়াস তখন এই কথাটার গুরুত্ব বুঝতে পেরে তাকে হতাশভাবে ছেড়ে দেয়। তারপর বলে ড্যামনেশন, ও ড্যামনেশন, মানে হতাশভাবে ফ্রাস্ট্রেশনের সঙ্গে এগুলো বলতে থাকে। মকরি মকরি এভরিওয়ার, সে বলছে চারিদিকে উপহাস। এভরিথিং আই থিঙ্ক ইজ মকড বাই এভরিথিং আই ডু। এই যে আমরা বলছিলাম তার একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। সে মনে মনে একজন হিরো, সে নিজেকে একজন মহান বীর এবং অটল পুরুষ মনে করে, কিন্তু রিয়ালিটিতে প্র্যাকটিক্যালে সেই যেগুলোকে নিজের ভাবে সে একটারও প্রতিফলন দেখা যায় না। সে নিজেকে ভাবে সে একজন এমন পুরুষ যে শুধুমাত্র রাইনাকেই ভালোবাসে, কিন্তু রিয়ালিটিতে দেখা যাচ্ছে সে রাইনাকেও ভালোবাসছে, আবার তার লৌকার প্রতিও আকর্ষণ আছে। সে বলছে আই থিঙ্ক ইজ মক, মানে আমি যেটা ভাবি নিজেকে আর আমার যে সমস্ত কাজ আমি করি তার মধ্যে কোনো মিল নেই, মানে নিজেকে সে ডিগ্রেড করছে, নিজেকে সে তুচ্ছ করছে এবং নিজেকে সাপসাপান্ত করছে। হি স্ট্রাইকস হিমসেলফ ফ্র্যান্টিকলি অন দ্য ব্রেস্ট, এবং সে উন্মত্তভাবে তার বুক চাপড়াতে থাকে। কাওয়ার্ড, লায়ার, ফুল, সে নিজেকে বলে আমি একটা কাওয়ার্ড, আমি একটা মিথ্যাবাদী, আমি একটা বোকা। শ্যাল আই কিল মাই সেলফ লাইক এ ম্যান, সে বললো কি তাহলে কি আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে হত্যা করে ফেলবো একটা পুরুষের মতো? or live and pretend to laugh at myself, আর নাকি বেঁচে থাকবো আর সারা জীবন নিজের উপরে হাসবো যে দেখো আমি নিজেকে যা ভাবি আর যা যা কাজ করি তার মধ্যে কত পার্থক্য। মানে আমি কি মেনে নেব যে আমি আসলে একটা কাওয়ার্ড, আমি আসলে একটা ভীরু, আমি আসলে একটা মিথ্যাবাদী? শি অগেইনস টার্নস টু গো, এটা শুনে লৌকা আবার ঘুরে দরজার দিকে যেতে থাকে। লৌকা, সার্জিয়াস ডাকে। লৌকা স্টপস নিয়ার দ্য ডোর, লৌকা দরজা পর্যন্ত গিয়ে থামে। তারপরে সার্জিয়াস বলে রিমেম্বার ইউ বিলং টু মি। সার্জিয়াস তখন বলে মনে রাখবে তুমি কিন্তু আমার। তাহলে এখানে প্রথম সরাসরি লৌকার প্রতি সার্জিয়াসের যে ভালোবাসা সেটা কিন্তু সে প্রকাশ পায়। লৌকা কোয়াইটলি, মানে শান্তভাবে বলে হোয়াট ডাজ দ্যাট মিন, অ্যান ইনসাল্ট? বলো এটার মানে কি, এটাও কি একটা অপমান নাকি? কমান্ডিংলি, মানে আদেশসূচকভাবে বলে ইট মিনস দ্যাট ইউ লাভ মি, এটার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, অ্যান্ড দ্যাট আই হ্যাভ হ্যাড ইউ হিয়ার ইন মাই আর্মস। আর এটার আরেকটা মানে আছে যে আমি তোমার হাত ধরেছিলাম, আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম, অ্যান্ড উইল পারহ্যাপস হ্যাভ ইউ দেয়ার অ্যাগেন, এবং এর পরে ভবিষ্যতেও করব। ওয়েদার দ্যাট ইজ অ্যান ইনসাল্ট আই নাইদার নো নর কেয়ার, আর এটাকে যদি তোমার ইনসাল্ট মনে হয়, অপমান মনে হয়, তাহলে মনে করতে পারো, আমার কিছু যায় আসে না। টেক ইট অ্যাজ ইউ প্লিজ, তুমি যা ইচ্ছা ভাবতে পারো, বাট তারপরে ভেহেমেন্টলি, মানে খুব তীব্রতার সঙ্গে বলে আই উইল নট বি এ কাওয়ার্ড অ্যান্ড এ ট্রাইফলার। মানে মনে হচ্ছে তার মনে একটা পরিবর্তন হয়েছে, সেই যে ডুয়াল আইডেন্টিটি নিয়ে বাঁচছিল সেটা থেকে যে কোনো একটাকে সে বেছে নেবে। সেই জন্য সে বলল কি এরপর থেকে আমি আর ভীরুতার মতন ব্যবহার করব না, বা আমি একজন তুচ্ছ লোক হব না, মানে আমি নিজের চোখে নিজেকে আর ডিগ্রেড করব না। ইফ আই চুজ টু লাভ ইউ, আমি যদি ভালোবাসার জন্য তোমাকে বেছে নিই, আই ডেয়ার ম্যারি ইউ, আমি এই সাহসটা রাখবো তোমাকে বিয়ে করার। ইনস্পাইট অফ অল বুলগেরিয়া, যদি সমগ্র বুলগেরিয়া এর এগেনস্টে থাকে তা সত্ত্বেও কিন্তু আমি আমার সংকল্পে অটল থাকব। ইফ দিজ হ্যান্ডস এভার টাচ ইউ অ্যাগেন, তারপরে সেটা বলে যে এই হাত যদি আবার তোমাকে স্পর্শ করে, দে শ্যাল টাচ মাই অ্যাফিয়ান্সড ব্রাইড, তাহলে সেই হাতগুলো কাকে স্পর্শ করবে? আমার হবু বধূকে স্পর্শ করবে। মানে যখন আমাদের মধ্যে এনগেজমেন্ট হয়ে যাবে তখনই আমি তোমাকে স্পর্শ করব, এই আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম। লৌকা উই শ্যাল সি ওয়েদার ইউ ডেয়ার কিপ ইউর ওয়ার্ড, লৌকা বলে দেখাই যাবে তোমার মধ্যে সাহস আছে কি না এই কথাগুলো বা এই প্রতিশ্রুতি রাখার। বাট টেক কেয়ার, যত্ন নিও, আই উইল নট ওয়েট লং, তারপরে আরেকটা কথাও বলে যায় আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করব না। সার্জিয়াস again folding his arms and standing motionless in the middle of the room, সার্জিয়াস আবার তার হাত দুটোকে তার বুকের সামনে ভাঁজ করে আর স্থির অবস্থায় ওই রুমটার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে বলে ইয়েস উই শ্যাল সি, বললো কি হ্যাঁ আমরা দেখব, অ্যান্ড ইউ শ্যাল ওয়েট মাই প্লেজার। তারপরে এখানে আবার তার আধিপত্যটাকে বিস্তার করার জন্য, মানে তার আগেও একটু ইমোশনালি উইক হয়ে গেছিলো, সেটা লৌকার সামনে প্রকাশ হয়ে পড়েছিল, তো সেই জন্য আবার নিজের হাতে আয়ত্তটাকে নিয়ে আসার জন্য সে বলল
অ্যান্ড ইউ শ্যাল ওয়েট মাই প্লেজার। আর আমি কি করছি সেটা, প্লেজার মানে আমার কোনটা ইচ্ছা হয় করার, সেটা দেখার জন্য তুমি কিন্তু অপেক্ষা করে থেকো। মানে এটা একটা আদেশের সুরে বলল। ব্লাঞ্চলি, মাচ প্রি অকুপাইড উইথ হিজ পেপার স্টিল ইন হিজ হ্যান্ড, এন্টার্স। এমতো অবস্থায় ব্লাঞ্চলি প্রি অকুপাইড মানে এক প্রকার আচ্ছন্ন অবস্থা, মানে অমনোযোগী অবস্থায় সেই হাতের পেপারগুলো নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। লিভিং দ্য ডোর ওপেন ফর লৌকা টু গো আউট, এবং লৌকার বাইরে যাওয়ার জন্য দরজাটাকে খোলাই রাখলো। হি গোজ অ্যাক্রস টু দ্য টেবল, তারপরে দরজাটা খোলা রেখে সে টেবিলের কাছে গেল। গ্ল্যান্সিং অ্যাট হার অ্যাজ হি প্যাসেস, তারপরে যখন লৌকা তাকে পেরিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন একবার চট করে লৌকাকে দেখে নেয়। সার্জিয়াস উইদাউট অল্টারিং হিজ রেজলিউট অ্যাটিটিউড, সার্জিয়াস কিন্তু সেই রেজলিউট মানে সাহসিকতা বা বলতে পারো খুব দৃঢ় প্রতিজ্ঞভাবে যেরকম দাঁড়িয়েছিল হাবভাব নিয়ে, সেরকম হাবভাব নিয়েই দাঁড়িয়েই আছে। ওয়াচেস হেম স্টেডিলি, এবং ব্লাঞ্চলি রুমে আসাটাকে সে এক দৃষ্টে দেখে যাচ্ছে। লৌকা গোজ আউট, লৌকা সেই যে খোলা দরজা ছিল সেখান দিয়ে বেরিয়ে গেল। লিভিং দ্য ডোর ওপেন, দরজাটা কিন্তু এখনও খোলাই আছে। তাহলে এখন রুমের মধ্যে শুধুমাত্র ব্লাঞ্চলি আর সার্জিয়াস আছে। অ্যাবসেন্টলি সিটিং অ্যাট দ্য টেবল অ্যাজ বিফোর, ব্লাঞ্চলি অমনোযোগীভাবে সেই যে টেবিল ছিল তার সামনে চেয়ার, সেখানে বসে পড়ল। পুটিং ডাউন হিজ পেপার্স, আর সেই হাতে যে কাগজপত্র ছিল সেগুলো টেবিলের উপরে রাখলো। তারপরে বলল, দ্যাটস এ রিমার্কেবল লুকিং ইয়াং ওয়ামান, মানে এটা সার্জিয়াসের উদ্দেশ্যে বলল। এইমাত্র রুম থেকে যে মেয়েটি বেরিয়ে গেল সে কিন্তু অসাধারণ সুন্দরী। সার্জিয়াস গ্রেভলি উইদাউট মুভি, সার্জিয়াস কিন্তু এখনও গম্ভীর আছে এবং সেই গম্ভীরভাবেই না নড়ে চড়ে মানে স্থিরভাবে বলল, ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ব্লাঞ্চলি, হা মানে ইয়া। সার্জিয়াস, ইউ হ্যাভ ডিসিভড মি। ব্লাঞ্চলিকে বলল কি, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। ইউ আর মাই রাইভাল, যেহেতু তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো তাহলে তুমি আমার শত্রু বা প্রতিপক্ষ। আই ব্রুক নো রাইভালস, আর আমি প্রতিপক্ষদের সহ্য করি না। ব্রুক মানে সহ্য করা। অ্যাট 6 o'clock আই শ্যাল বি ইন দ্য ড্রিলিং গ্রাউন্ড অন দ্য কিলোসৌরা রোড অলোন। বললো কি 6টার সময় মানে মিলিটারি যেখানে ড্রিল হয় সেই মাঠটা কিলোসৌরা রোডে আছে, সেখানে 6টার সময় আমি থাকবো। অন হর্সব্যাক, ঘোড়ার পিঠে চেপে। উইথ মাই সেবার, আমার তরোয়াল নিয়ে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পারছো? তার মানে সে বলছে 6টার সময় ওই ড্রিলিং মাঠে তুমি চলে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব এবং প্রস্তুতি নিয়েই আসবো। মানে সে বলছে যে আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি, যেহেতু তুমি আমার একটা রাইভাল। ব্লাঞ্চলি স্টিয়ারিং বাট সিটিং কোয়াইট অ্যাট হিজ ইজ, ব্লাঞ্চলি তখন মনে হলো কি কিছুক্ষণ সার্জিয়াসের দিকে তাকালো, কিন্তু মনে হলো না যে সে বিশেষভাবে প্রভাবিত হচ্ছে, সে সহজভাবেই কিন্তু বসে আছে। তারপর বললো, ও থ্যাংক ইউ। বললো ঠিক আছে, ধন্যবাদ। দ্যাটস আ ক্যাভেলরি ম্যানস প্রপোজাল। বললো আচ্ছা, এই যে প্রপোজাল বা প্রস্তাবটা তুমি দিলে সেটা একটা অশ্বারোহীর প্রস্তাব, তাই তো? আই এম ইন দ্য আর্টিলারি, কিন্তু আমি তো ক্যাভেলরি নয়, আমি আর্টিলারি বা কামান বা অস্ত্র শস্ত্রের বিভাগে আছি। অ্যান্ড আই হ্যাভ দ্য চয়েস অফ ওয়েপন্স। বললো কি তুমি যেহেতু ক্যাভেলরিতে আছো সেই জন্য তুমি যুদ্ধ করার জন্য ঘোড়া আর তরোয়ালকে বেছে নিয়েছো, কিন্তু আমি তো কামান বিভাগে আর্টিলারি সেকশনে আছি, তাহলে আমিও আমার অস্ত্র চুজ করতে পারি। অ্যান্ড ইফ আই গো আই শ্যাল টেক আ মেশিন গান। সে বলেছে আমি যদি চাই তাহলে আমার পছন্দ মতো আমি একটা মেশিন গান নিয়ে যাব, কারণ তুমি ঘোড়া নিয়ে আসছো যেহেতু তুমি ক্যাভেলরি থেকে আছো। অ্যান্ড দেয়ার শ্যাল বি নো মিস্টেক অ্যাবাউট দ্য কার্টিজেস দিস টাইম। আর সেটাও বলে দিল এইবারে কিন্তু আগের বারের মতো যে কার্টিজে ভুল হয়েছিল সেটা হবে না, মানে আমি কার্টিজ বা টোটা ভর্তি একটা মেশিন গান নিয়ে যাব। সার্জিয়াস ফ্ল্যাশিং বাট উইথ ডেডলি কোল্ডনেস। সার্জিয়াস এই কথাটা শুনে রাগে লাল হয়ে গেল এবং মারাত্মক শীতলতার সঙ্গে বলল, টেক কেয়ার স্যার, ইট ইজ নট আ কাস্টম ইন বুলগেরিয়া টু অ্যালাউ ইনভিটেশনস অফ দ্যাট কাইন্ড টু বি ট্রাইফেলড উইথ। সে বলল আপনি কিন্তু সাবধানে কথা বলুন, আমাদের বুলগেরিয়াতে একটা প্রথা আছে যে কেউ যদি কাউকে যুদ্ধে আহ্বান করে, সেটাকে সে ইনভিটেশনস বলছে, তাহলে সেটাকে কিন্তু তুচ্ছ করার প্রথা আমাদের এখানে নেই। মানে আমি যেটা বলছি সেটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। ব্লাঞ্চলি তখন উষ্ণভাবে ওয়ার্মলি বলে, ওহ ডোন্ট টক টু মি অ্যাবাউট বুলগেরিয়া। বলো কি বুলগেরিয়ার ব্যাপারে আমার সঙ্গে কথা বলো না। ইউ ডোন্ট নো হোয়াট ফাইটিং ইজ, তোমরা জানো না কীভাবে যুদ্ধ করতে হয়। বাট হ্যাভ ইট ইউর ওন ওয়ে। ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই হবে। ব্রিং ইউর সেবার অ্যালং, তুমি তোমার তরোয়াল নিয়ে এসো
আল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব তুমি যে জায়গায় বলছো সেই জায়গায়। সার্জিয়াস ফিয়ার্সলি ডিলাইটেড টু ফাইন্ড হিজ অপোনেন্ট আ ম্যান অফ স্পিরিট। সার্জিয়াস যখন দেখলো যে সে তার প্রস্তাবটা গ্রহণ করেছে তখন ভীষণভাবে আনন্দিত হলো এটা ভেবে যে তার প্রতিপক্ষ যে সে হচ্ছে আ ম্যান অফ স্পিরিট, মানে তার মনে সাহস আছে এবং সে সবসময় সাহসী মানুষদের পাশে থাকে বা তাদেরকে সে প্রশংসা করে। সেই জন্য সে বলো ওয়েল সেড সুইটজার, বলে কি বাহ খুব চমৎকার কথা বলেছো। শ্যাল আই লেন্ড ইউ মাই বেস্ট হর্স, বলো কি তুমি তো বলছো তুমি আর্টিলারি থেকে তোমার কাছে ঘোড়া নেই, তাহলে তুমি চাইলে আমার সব থেকে ভালো ঘোড়াটা তোমাকে দিতে পারি। নো ড্যাম ইয়োর হর্স, বলো কি তোমার ঘোড়া তোমার কাছেই রাখো। থ্যাংক ইউ অল দ্য সেম, কিন্তু ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য মাই ডিয়ার ফেলো। এরকম বলছে রাইনা কামস ইন, রাইনা প্রবেশ করে। অ্যান্ড হিয়ার্স দ্য নেক্সট সেন্টেন্স, এরপরে ব্লাঞ্চলি যে সেন্টেন্সটা বলে সেটা শুনে ফেলে। এর পরের সেন্টেন্সটা ব্লাঞ্চলি বলে আই শ্যাল ফাইট ইউ অন ফুট। সে বললো কি আমার ঘোড়ার দরকার নেই, আমি তোমাকে ফুট মানে আমি পায়ে হেঁটে গিয়েই তোমার সঙ্গে যুদ্ধ করব। হর্স ব্যাগস আর টু ডেঞ্জারাস, হর্সে করে যদি আমি যাই তাহলে সেটা খুবই মারাত্মক হবে। আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইট। তারপরে সে একটা কথা বললো যে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে না মারার, এবং সেই জন্য যদি ঘোড়ার পিঠে চাই তাহলে তো আমি তোমাকে নিশ্চয়ই মেরে ফেলবো, সেই জন্য আমি পায়ে হেঁটেই যাব, আর তুমি তোমার ঘোড়া নিয়ে এবং তরোয়াল নিয়ে এসো। রাইনা এই কথাটা শুনে ফেললো। হারিং ফরওয়ার্ড অ্যাংশিয়াসলি, খুব উদ্গ্রীবভাবে এগিয়ে এসে বলল আই হ্যাভ হার্ড হোয়াট ক্যাপ্টেন ব্লাঞ্চলি স্যাড। রাইনা বলল ক্যাপ্টেন ব্লাঞ্চলি এইমাত্র যেটা বললো সেটা আমি শুনেছি। সার্জিয়াস ইউ আর গোয়িং টু ফাইট ওয়াই? তখন সার্জিয়াসের উদ্দেশ্যে বললো কি তুমি যুদ্ধ করবে কেন? সার্জিয়াস টার্নস অ্যাওয়ে ইন সাইলেন্স, সার্জিয়াস কিছু না বলে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দূরে সরে গেল। অ্যান্ড গোজ টু দ্য স্টোভ, কোথায় গেল? স্টোভের কাছে যেয়ে দাঁড়ালো। ওয়ার হি স্ট্যান্ডস ওয়াচিং হার অ্যাজ শি কন্টিনিউস, এবং সেই দূর থেকে সে রাইনাকে দেখতে লাগলো। টু ব্লাঞ্চলি হোয়াট অ্যাবাউট? তারপরে সার্জিয়াসের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাইনা ব্লাঞ্চলিকে জিজ্ঞাসা করলো কি ব্যাপারটা, তোমরা যুদ্ধ কেন করবে? ব্লাঞ্চলি আই ডোন্ট নো। ব্লাঞ্চলি বললো আমি জানি না। হি হ্যাজন্ট টোল্ড মি, সে আমাকে বলেনি। বেটার নট ইন্টারফেয়ার ডিয়ার ইয়াং লেডি। তখন সে রাইনা উদ্দেশ্যে বললো কি তোমার এটাতে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। নো হার্ম উইল বি ডান, কিন্তু তুমি নিশ্চিত থাকো কোনো ক্ষতি কারোর হবে না। আই হ্যাভ অফেন অ্যাক্টেড অ্যাজ এ সোর্ড ইনস্ট্রাক্টর, আমি একটা সোর্ড ইনস্ট্রাক্টর হিসাবে অনেক সময় কাজ করেছি। হি ওয়ন্ট বি এবল টু টাচ মি, সেই জন্য আমি যুদ্ধতে বা আমি তরোয়াল চালাতেও পারদর্শী, আমি জানি সে আমাকে স্পর্শও করতে পারবে না। অ্যান্ড আই উইল নট হার্ট হিম, এবং আমিও ওর কোনো ক্ষতি করব না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। ইট উইল সেভ এক্সপ্লানেশন, এটা করলে কি হবে? ব্যাখ্যা কাউকে করতে হবে না। তাহলে ও যে আমাকে যুদ্ধে কেন আহ্বান করছে সেটার ব্যাখ্যা না করলেও কোনো ক্ষতি যখন হবে না তাহলে বাদ দাও। ইন দ্য মর্নিং আই শ্যাল বি অফ হোম, সকালে আমি বাড়ির দিকে রওনা হব। অ্যান্ড ইউ উইল নেভার সি মি অর হিয়ার মি অ্যাগেন, এবং তারপরে তুমি আমাকে কোনোদিন দেখবেও না বা আমার ব্যাপারে কোনোদিন শুনবেও না। ইউ অ্যান্ড হি উইল দেন মেক ইট আপ, তুমি আর সার্জিয়াস তখন এই পুরো তোমাদের যে বোঝাপড়া সেটাকে তোমরা ঠিক করে নিও। অ্যান্ড লিভ হ্যাপিলি এভার আফটার, তারপরে সুখে শান্তিতে থেকো। রাইনা এই কথাটা শুনে খুব হার্ট হলো, কারণ সে তো আসলে ব্লাঞ্চলিকে ভালোবাসে। যখন ব্লাঞ্চলির কাছ থেকে শুনলো যে সে চিরতরের মতো চলে যাবে, তখন বলল টার্নিং অ্যাওয়ে ডিপলি হার্ট, মানে ঘুরে গিয়ে খুব ব্যথা পেয়ে অলমোস্ট উইথ এ সব, মানে ফোপাতে ফোপাতে বলল আই নেভার সেড আই ওয়ান্ট টু সি ইউ অ্যাগেন। মানে এটা হয় না, কারোকে যদি ভালোবাসো তাহলে এটা সে কিন্তু মিন করছে না, আসলে সে রাগে বা অভিযোগের সুরে বলছে আমি তো কোনোদিন বলিনি যে আমি তোমাকে দেখতে চাই। সার্জিয়াস স্ট্রাইডিং ফরওয়ার্ড, সার্জিয়াস এই কথাটা শুনে আবার বড় বড় পদক্ষেপ নিয়ে এগিয়ে এসে বলে দ্যাট ইজ দ্য কনফেশন, বলে এই যে তুমি এটা অনুনয়ের সুরে বা অভিযোগের সুরে যে বললে, এটা থেকেই তো একটা স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে যে তুমি বা তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। রাইনা হটেলি মানে অহংকারের সঙ্গে বলল হোয়াট ইউ মিন, মানে কি বলতে চাইছো? সার্জিয়াস বলল ইউ লাভ দ্যাট ম্যান। সার্জিয়াস বলল এটা থেকে পরিষ্কার যে তুমি ব্লাঞ্চিকে ভালোবাসো। রাইনা স্ক্যান্ডালাইজ মানে কলঙ্কিত হওয়ার মতো করে মানে শিউরে উঠে বলল সার্জিয়াস, মানে বলল এটা তুমি কি বলছো? সার্জিয়াস ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ বিহাইন্ড মাই ব্যাক। তখন সার্জিয়াস বলল তুমি ব্লাঞ্চলি যাতে তোমাকে ভালোবাসতে পারে সেইটা অ্যালাউ করেছিলে, এবং সেটা তুমি আমার পিছনে করেছিলে, আমাকে বলনি। জাস্ট অ্যাজ ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর অ্যাফিয়ান্সড হাজব্যান্ড বিহাইন্ড হেজ, আবার তার পিছনে তুমি আমাকে তোমার হাজব্যান্ড হিসেবে, মানে আমার সঙ্গে তোমার এনগেজমেন্ট হয়েছে সেটাকেও অ্যালাউ করেছো।
মানে তুমি আমাকেও হাজব্যান্ড হিসেবে গ্রহণ করছো, আবার আমার পিছনে ব্লাঞ্চলিকেও অ্যালাউ করছো তোমাকে ভালোবাসতে। ব্লাঞ্চলি, ইউ নিউ আর রিলেশনস। তারপর ব্লাঞ্চলির দিকে তাকিয়ে বলে কি তুমি তো আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে, তা সত্ত্বেও ইউ ডিসিভড মি, তুমি আমাকে প্রতারণা করেছো। ইট ইজ ফর দ্যাট আই কল ইউ টু অ্যাকাউন্ট। এখানে সার্জিয়াস বলছে যে তুমি আমার পিছনে রাইনার সঙ্গে সম্পর্কে গিয়েছিলে বা রাইনাকে ভালোবেসেছিলে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমাকে প্রতারণা করেছো, সেই প্রতারণার প্রতিশোধের জন্যই আমি তোমাকে যুদ্ধে আহ্বান করেছি। নট ফর হ্যাভিং রিসিভড ফেভার্স দ্যাট আই নেভার এনজয়েড। সেটাই বলছে যে ফেভার্স মানে ভালোবাসা। রাইনাকে তোমাকে ভালোবাসতে অ্যালাউ করেছো, যেটা আই নেভার এনজয়, যেটা আমি কোনো দিন রাইনার কাছ থেকে পাইনি, সেটার জন্য কিন্তু আমি তোমাকে যুদ্ধে আহ্বান করিনি। তুমি আমাকে প্রতারণা করেছো, তার জন্য যুদ্ধে আহ্বান করছি। ব্লাঞ্চলি জাম্পিং আপ ইনডিগনেন্টলি। এই প্রথম ব্লাঞ্চলি ক্রোধের সাথে লাফিয়ে উঠে বলল, স্টাফ, রাবেশ, বাজে কথা। আই হ্যাভ রিসিভ নো ফেভার্স। আমি কোনো দিন এরকম ভালোবাসা পাইনি রাইনার কাছ থেকে। ওয়াই দ্য ইয়াং লেডি ডাজন্ট ইভেন নো ওয়েদার আই এম ম্যারিড অর নট। তারপর ব্লাঞ্চলি বলল কি তাছাড়া এই যে ইয়াং লেডি মানে রাইনার উদ্দেশ্যে বলছে যে ও তো জানেই না আমি আদৌ বিবাহিত না অবিবাহিত। রাইনা ফরগেটিং হারসেলফ। রাইনা এবারে নিজেকে ভুলে যায় এবং তারপরে সে ভুলে যায় যে সে কোথায় আছে, এবং তারপরে ও এটা বলে আর ইউ, তার মানে সে হঠাৎ করে ওর উদ্দেশ্যে বলে, ব্লাঞ্চলির উদ্দেশ্যে, আরে হ্যাঁ এটা তো আমি ভুলেই গেছিলাম, তুমি কি বিবাহিত সত্যি? এবং এটা বলে কোল্যাপসিং অন দ্য অটোম্যান, মানে সে আর নিতে পারছে না, সে অটোম্যানের উপরে ভেঙে পড়ে বা ধপ করে বসে পড়ে। সার্জিয়াস, ইউ সি দ্য ইয়াং লেডিজ কনসার্ন ক্যাপ্টেন ব্লাঞ্চলি। তখন সার্জিয়াস বলে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি দেখছেন এই যে রাইনা সে কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে, কোনটা জানতে যে আপনি বিবাহিত না অবিবাহিত। তাহলে এটা থেকে কি বোঝা যায়? ডিনায়াল ইজ ইউজলেস। বলছে এখন আর এইসব জিনিস অস্বীকার করে লাভ নেই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ভালোবাসা আছে। ইউ হ্যাভ এনজয়েড দ্য প্রিভিলেজ অফ বিং রিসিভড ইন হার ওন রুম লেট অ্যাট নাইট। তারপরে বলছে এর কারণ হচ্ছে প্রিভিলেজ মানে বিশেষ অধিকার পাওয়া। বলছে আপনি গভীর রাত্রে রাইনার রুমে প্রবেশ করেছেন এবং সেইখানে যথেষ্ট উপভোগ করেছেন, এবং সেই রাত্রির পর থেকে রাইনা আপনার প্রেমে পড়ে গেছে। এটা তো এখান থেকে পরিষ্কার। ইন্টারাপ্টিং হিম পেপারলি। ব্লাঞ্চলি মানে সে বলে নাকি লঙ্কার মতো জ্বলে উঠে তাকে থামিয়ে দিয়ে বলে, ইয়েস ইউ ব্লকহেড, বলো কি তুমি একটা মূর্খ। শি রিসিভড মি উইথ আ পিস্টল অ্যাট হার হেড। মানে ব্লাঞ্চলি বলছে তুমি ভাবছো যে আমি গভীর রাত্রে রাইনার রুমে গিয়ে আমি রাইনার সঙ্গে এনজয় করেছি, তুমি কি মূর্খ? সে আমাকে রিসিভড মানে সে আমাকে আশ্রয় দিয়েছিল কারণ আমি তাকে আশ্রয় দিতে বাধ্য করেছিলাম। রিসিভড মি উইথ আ পিস্টল, কারণ তার মাথায় আমি পিস্টল ধরেছিলাম। ইয়োর ক্যাভালরি ওয়্যার অ্যাট মাই হিল, তোমার যে অশ্বারোহী সৈন্যদল তারা আমাকে তাড়া করেছিল। আই উড হ্যাভ ব্লোন আউট হার ব্রেনস ইফ শি হ্যাড আটার্ড আ ক্রাই। আর জানো সে কেন কিছু বলেনি? কারণ সে যদি একটা আওয়াজ করতো আমি তার মাথার খুলি উড়িয়ে দিতাম। তাহলে সে বাধ্য হয়ে আমাকে সেই রাতে আশ্রয় দিয়েছিল, সে সানন্দে আমাকে এন্টারটেইন করার জন্য কিন্তু আশ্রয় দেয়নি। তুমি কি বলছো এটা? সার্জিয়াস টেকেন অ্যাবাক। সার্জিয়াস এই কথাটা শুনে হতচকিত হয়ে পড়ে। তারপরে বলে, ব্লাঞ্চলি, রাইনা, ইজ দিস ট্রু? তখন রাইনার উদ্দেশ্যে বলে, আচ্ছা এটা কি ঠিক বলছে ব্লাঞ্চলি? রাইনা রাইজিং ইন র্যাথফুল ম্যাজেস্টি। রাইনা রাজকীয়ভাবে উঠে দাঁড়ায় কিন্তু অত্যন্ত ক্রোধের সঙ্গে। তারপরে বলে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, মানে সে বলে তোমার সাহস কীভাবে হয় আমাকে এই প্রশ্নটা করার। ব্লাঞ্চলি, অ্যাপোলজাইজ ম্যান, অ্যাপোলজাইজ। তখন ব্লাঞ্চলি সার্জিয়াসের উদ্দেশ্যে বলে কি তুমি খুব ভুল একটা বাজে কথা বলেছ, তুমি ক্ষমা চাও। হি রিজিউমস হিজ সিট অ্যাট দ্য টেবল। এটা বলে সে আবার সেই টেবিলের সামনে যে চেয়ার ছিল সেখানে বসে পড়ে। সার্জিয়াস উইথ ওল্ড মেজার্ড এমফাসিস। সার্জিয়াস আবার সেই পুরনো সত্তায় ফিরে আসে, তবে পরিমিত জোর দিয়ে, এবং তার হাতগুলোকে ভাঁজ করে বলে, আই নেভার অ্যাপোলজাইজ। সে বলে আমি কোনোদিন ক্ষমা চাই না। রাইনা প্যাশনেটলি, রাইনা তখন খুব প্যাশনেট মানে আবেগের সঙ্গে বলে, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড অফ ইয়ার্স ক্যাপ্টেন ব্লাঞ্চলি। রাইনা তখন বলে ব্লাঞ্চলি উদ্দেশ্যে যে এই যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং না, এটা তোমার ওই বন্ধুটার জন্য, ওই বন্ধুটাই এই আমার ব্যাপারে কুৎসাগুলো রটিয়েছে। এবং সে বলতে চাইছে রাইনা যে ওই বন্ধুটা, তোমার এই বন্ধুটাই এই সার্জিয়াসের মনে এই সমস্ত চিন্তাগুলো ঢুকিয়েছে।
ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরেবল স্টোরি অ্যাবাউট মি, সেই আমার ব্যাপারে এই জঘন্য স্টোরিটা ছড়িয়ে বেড়াচ্ছে। শি ওয়াক্স অ্যাবাউট এক্সাইটেডলি, এবং এটা বলে সে রুমের মধ্যে খুব উত্তেজিতভাবে হাঁটাচলা করতে থাকে। নো, হি ইজ ডেড, বার্নড অ্যালাইভ। বললো কি না, সে আর ছড়াতে পারবে না স্টোরি, কারণ তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। রাইনা স্টপিং শক, রাইনা হাঁটতে হাঁটতে থেমে যায়, হতবাক হয়ে যায়, তারপরে বলে বার্নড অ্যালাইভ, ব্লাঞ্চলি। শট ইন দ্য হিপ ইন এ উডইয়ার্ড, একটা কাঠের একটা গুদাম ছিল, সেখানে তাড়া করা হয়েছিল, তারপরে তার পিছনে গুলি করা হয়। আই কুডন্ট ড্র্যাগ হিমসেলফ আউট, তারপরে সে সেখান থেকে আর নিজেকে বের করতে পারে না। ইয়োর ফেলোজ শেলস সেট দ্য টিম্বার অন ফায়ার অ্যান্ড বার্নড হিম, এবং তোমাদের যে সৈন্যদল ছিল তারা শেলস মানে এক ধরনের বম, যেটা কোথাও ফেললে সেটা থেকে আগুন ধরে যায়। বলছে সেরকম আগুন ধরিয়ে দেয়, তারপরে সব টিম্বার যত কাঠ ছিল সেখানে আগুন লেগে যায়, আর সেখানেই সে পুড়ে মরে যায়। উইথ half a dozen আদার পোর ডেভিলস ইন দ্য সেম প্রেডিকামেন্ট, এবং ওইখানে আরও 6 জন ছিল, সেই 6 জনেরই একই দুর্দশা হয়। রাইনা, হাউ হরেবল, বলো কি জঘন্য একটা ব্যাপার। সার্জিয়াস, অ্যান্ড হাউ রিডিকিউলাস, এবং সার্জিয়াস যখন বলে কি, এবং কতটা হাস্যাস্পদ, কারণ সার্জিয়াস কখনোই এই মডার্ন ওয়ারফেয়ারে বিশ্বাস করে না। তার মতে এই মডার্ন ওয়ারফেয়ারের মধ্যে কোনো হিরোইক কিছু নেই, সাহসিকতার কোনো চিহ্ন এখানে দেখানোর সুযোগ থাকে না। সেই জন্য ও বলছে দেখো, ও ওয়ার দ্য ড্রিম অফ পেট্রিয়টস অ্যান্ড হিরোজ, বলছে এই যুদ্ধটাকে দেশপ্রেমিকরা বলে যে এটাই আমাদের স্বপ্ন, এবং নায়করা বলে এটাই আপনার স্বপ্ন। মানে সে বলছে যে অসহায় 6টা মানুষকে পুড়িয়ে মারা, দূর থেকে আগুন ধরিয়ে, এটাকে যুদ্ধ বলা হয়। এই যুদ্ধটা হচ্ছে আসলে আ ফ্রড, জালিয়াতি, ব্লাঞ্চলি, আ হলো শ্যাম, বললো কি একটা ফাঁপা মিথ্যা। লাইক লাভ, মানে লাভ অ্যান্ড ওয়ার এই দুটো জিনিসই হচ্ছে ফ্রড এবং হলো শ্যাম, এটা সার্জিয়াস বলছে। রাইনা আউটরেজ, রাইনা তখন ক্ষুব্ধ হয়ে বলে লাইক লাভ, ভালোবাসার মতো। ইউ সে দ্যাট বিফোর মি, তুমি এই কথাটা আমার সামনে বলতে পারলে, তার মানে তুমি ভালোবাসাকেও এরকম বলছো ফ্রড বা জালিয়াতি। ব্লাঞ্চলি, কাম স্যারেন আপ, দ্যাট ম্যাটার ইজ এক্সপ্লেইনড। তখন ব্লাঞ্চলি সার্জিয়াসের উদ্দেশ্যে বলে কি দেখো, এই কথাটা তুলো না, ওই ম্যাটারটা আমি ব্যাখ্যা করে দিলাম যে সেই দিন রাত্রে রাইনার বেড চেম্বারে কী হয়েছিল, তো সেটা নিয়ে আর তোমার দুঃখ পাওয়ার বা তোমার হার্ট হওয়ার কথা না। সার্জিয়াস, আ হলো শ্যাম আইসে, কিন্তু সে মানে না, সে বলে কি এটাও একটা হলো শ্যাম। উড ইউ হ্যাভ কাম ব্যাক হিয়ার ইফ নাথিং হ্যাড পাস বিটুইন ইউ এক্সেপ্ট অ্যাট দ্য মাজল অফ ইউর পিস্তল। বলছে ঠিক আছে, আমি মানলাম যে তোমাদের মধ্যে কিছু নেই, তুমি যদি পিস্তলের সাহায্যে তাকে বাধ্য করতে সেই দিন রাত্রে তোমাকে আশ্রয় দেওয়ার জন্য, তাহলে তুমি আমার ফিরে এসছো কেন? যদি তোমাদের মধ্যে কিছু না থাকে তাহলে তোমার ফিরে আসার কারণ কি? রাইনা ইজ মিস্টেকেন অ্যাবাউট আ ফ্রেন্ড হু ওয়াজ বার্নড, হি ওয়াজ নট মাই ইনফরমেন্ট। সে বলছে, রাইনা যে বলছে না যে আমি কিভাবে জানতে পারলাম, আমাকে হয়তো তোমার ওই বন্ধুটা বলেছে, সে হয়তো ইনফরমেন্ট ছিল আমার, সে হয়তো আমাকে বলেছে যে রাইনা আর সার্জিয়াসের মধ্যে কিছু চলছে। এটা কিন্তু ভুল কথা, আমি কিন্তু ওর কাছ থেকে কিছু জানিনি। মানে ব্লাঞ্চলিকে বলছে যে তোমার বন্ধু কিন্তু আমার ইনফরমেন্ট নয়, যেটা রাইনা ভাবছে। এই যে তোমাদের একটা সম্পর্ক আছে, তোমাদের একটা ভালোবাসা আছে, এটা আমি অন্য সোর্স থেকে পেয়েছি। রাইনা, হু দেন? রাইনা তখন জিজ্ঞেস করলো, তাহলে তোমাকে কে বললো? সাডেনলি গেসিং দ্য ট্রুথ, তারপরে হঠাৎ করে সত্যিটা আন্দাজ করতে পেরে বলে, লৌকা মাই মেড, মাই সার্ভেন্ট। বলে আচ্ছা, লৌকা তোমাকে এই কথাগুলো বলেছে। You were with her this morning all that time after, oh, what sort of God is this I have been worshipping? তারপরে পুরো সত্যিটা তার সামনে হঠাৎ করে উদ্ভাসিত হয়ে পড়ে। সে বলে আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, সারা সকালটা যখন আমি রুমের মধ্যে যাই তারপরে তারপরে হঠাৎ করে সব বুঝতে পেরে সে বলে কি সত্যি আমি কি ধরনের ভগবানকে পূজা করছিলাম। কারণ আমরা প্রথমেই দেখেছি সার্জিয়াসকে সে ভগবানের মতো দেখত। হি মিটস হার গেজ উইথ স্যারডনিক এনজয়মেন্ট অফ হার ডিসএনচ্যান্টমেন্ট। হি মিটস হার গেজ মানে তাদের চোখাচোখি হয়, এবং হি মিটস হার গেজ উইথ স্যারডনিক মানে ব্যঙ্গাত্মকভাবে, এনজয়মেন্ট মানে মনে হচ্ছিল যে সেটাকে বেশ উপভোগ করছে, অফ হার ডিসএনচ্যান্টমেন্ট মানে মোহভঙ্গ। মানে সে বুঝতে পারলো যে রাইনার মোহভঙ্গ হয়েছে, এবং সেই ব্যাপারটা মনে হলো যে সার্জিয়াস বেশ উপভোগ করছে। অ্যাঙ্গার্ড অল দ্য মোর, কিন্তু রাইনা আরও বেশি রেগে গেল। শি গোজ ক্লোজার টু হিম, তার আরও কাছে গেল, অ্যান্ড সেজ, তারপর বললো কিন্তু খুব নিচু
লোয়ার ইন্টেন্স, তীব্রতর কণ্ঠস্বরে। কি বলল? ডু ইউ নো দ্যাট আই লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাজ আই ওয়েন্ট আপস্টেয়ার্স টু হ্যাভ অ্যানাদার সাইড অফ মাই হিরো। তখন রাইনা বলল, তুমি জানো যখন আমি উপরে গেলাম তখন উপরে গিয়ে জানলা দিয়ে একবার তোমার দিকে আমি তাকিয়েছিলাম, এবং তাকিয়েছিলাম স্পাই করতে নয়, আর একবার বা আর এক ঝলক আমার হিরোকে দেখার জন্য। কিন্তু আমি যখন আর এক ঝলক আমার হিরোকে দেখার জন্য জানলা দিয়ে দেখলাম, তখন কি দেখলাম জানো? অ্যান্ড আই স সামথিং দ্যাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দেন। বলে আমি এমন কিছু দেখলাম যেটা তখন আমি বুঝতে পারিনি। আই নো নাও দ্যাট ইউ আর মেকিং লাভ টু হার। এখন বুঝতে পারছি তুমি আসলে লৌকাকে তোমার প্রেম নিবেদন করছিলে, তখন আমি বুঝতে পারিনি। সার্জিয়াস উইথ গ্রিম হিউমার, ইউ স দ্যাট? সার্জিয়াস ভয়াবহ হাস্যরস, মানে মনে হলো যে সে এটাতে ভয় পায়নি বা তার খারাপ লেগেছে, সে একটু মজা করেই বললো, ইউ স দ্যাট? রাইনা, অনলি টু ওয়েল, বললো খুব ভালো করে দেখেছি আমি। শি টার্নস অ্যাওয়ে অ্যান্ড থ্রোজ হারসেলফ অন দ্য ডিভান আন্ডার দ্য সেন্টার উইন্ডো। মাঝখানে যে জানলাটা ছিল, তিনটের মধ্যে মাঝখানে জানলাটা, তার নিচে যে ডিভানটা পাতা ছিল সেখানে যে সে নিজেকে ছুড়ে দিল, মানে সে ধপ করে বসে গেল, কোয়াইট ওভারকাম, এবং মনে হলো তাকে বিধ্বস্ত এবং পরাজিত দেখাচ্ছে। সার্জিয়াস সিনিক্যালি, সার্জিয়াস তার সত্ত্বেও খুব সিনিক্যালি, মানে খুব তিক্ততার সঙ্গে বলল, রাইনা আর রোম্যান্স ইজ শ্যাটার্ড। বললো কি, রাইনা তাহলে তুমি যখন সব দেখেই নিয়েছো, তাহলে আমাদের এই যে ভালোবাসা সেটা আর কিছু অবশিষ্ট নেই, এটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লাইফ ইজ আ ফার্স। তারপরে সে বললো কি, এই জীবনটাই হচ্ছে একটা প্রহসন। ব্লাঞ্চলি টু রাইনা গুড হিউমারলি, ব্লাঞ্চলি তখন রাইনার উদ্দেশ্যে বেশ রসিকতার সুরেই বলল, ইউ সি হি হ্যাজ ফাউন্ড হিমসেলফ আউট নাও। বলে কি, দেখো যাই হোক সে এখন নিজেকে বুঝতে পেরেছে, অ্যাটলিস্ট সে এখন বিং অনেস্ট, সে এখন অনেস্টলি বিহেভ করছে। সার্জিয়াস ব্লাঞ্চলি, আই হ্যাভ অ্যালাউড ইউ টু কল মি আ ব্লকহেড। বললো কি, ব্লাঞ্চলি তুমি আমাকে মূর্খ বলেছো, তখন আমি তোমায় কিছু বলিনি। ইউ মে নাও কল মি এ কাওয়ার্ড অ্যাজ ওয়েল, তুমি এখন আমাকে ভীরুও বলতে পারো, কাওয়ার্ড মানে ভীরু। আই রিফিউজ টু ফাইট ইউ, কারণ আমি এখন তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি নই, এবং সেই জন্য তুমি আমাকে কাওয়ার্ডও বলতে পারো, আমার কিছু এসে যায় না। ডু ইউ নো ওয়াই? কিন্তু কেন জানো আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না? ব্লাঞ্চলি, নো বাট ইট ডাজেন্ট ম্যাটার। ব্লাঞ্চলি বলো, না আমি জানি না, এটা জানতেও চাই না। আই ডিডন্ট আস্ক দ্য রিজন ওয়েন ইউ ক্রাইড অন, বলছে যখন তুমি আমাকে আহ্বান করেছিলে যুদ্ধের জন্য তখনও আমি জিজ্ঞাসা করিনি। অ্যান্ড আই ডোন্ট আস্ক দ্য রিজন নাও দ্যাট ইউ ক্রাই অফ। ক্রাই অফ মানে কোনো কিছু আগে যেটা বলেছিল সেটা থেকে এখন সরে দাঁড়ানো বা ক্যান্সেল করে দেওয়া, সেটাকে বলে ক্রাই অফ। বলছে এখন যে সেই আহ্বানটা তুমি ফিরিয়ে নিচ্ছ বা ইনভিটেশনটা, তার কারণও আমি তোমাকে জিজ্ঞাসা করবো না। আই অ্যাম আ প্রফেশনাল সোলজার, আমি একজন পেশাদারী সৈনিক। আই ফাইট ওয়েন আই হ্যাভ টু, আমি তখনই যুদ্ধ করি যখন আমাকে করতেই হয়। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু গেট আউট অফ ইট ওয়েন আই হ্যাভেন টু, আর আমি সব সময় চেষ্টা করি এটাকে এড়িয়ে যাওয়ার, মানে যখন সম্ভব সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আর যখন দেখি একদম এড়ানো যাচ্ছে না তখনই আমি যুদ্ধ করি। তো তুমি আগে বলেছিলে যুদ্ধ করতে, আমি রাজি ছিলাম, এখন বলছো যুদ্ধ করতে হবে না, এতেও আমি রাজি আছি। ইউ আর অনলি অ্যামেচার, তুমি একজন অপটু সোলজার, মানে তুমি যুদ্ধের কিছুই জানো না। ইউ থিঙ্ক ফাইটিং ইজ অ্যান অ্যামিউজমেন্ট, তোমার মতে তোমার মনে হয় যে যুদ্ধ করাটা একটা বিনোদনের সমান। সার্জিয়াস, ইউ শ্যাল হিয়ার দ্য রিজন অল দ্য সেম। বললো যাই হোক আমি কিন্তু তোমায় কারণটা বলবো। মাই প্রফেশনাল, তারপরে তাকে একটু বিদ্রুপ করে বলছে কি, তুমি তো খুব পেশাদার, কিন্তু তাও কারণটা শোনো। দ্য রিজন ইজ দ্যাট ইট টেক্স টু মেন, রিয়েল ম্যান। কারণটা হচ্ছে একটা যুদ্ধ করতে দুটো পুরুষের দরকার, দুটো সত্যিকারের পুরুষের দরকার। মেন অফ হার্ট, যাদের অনেক বড় হৃদয় আছে, ব্লাড অ্যান্ড অনার, যাদের সম্মান আছে। টু মেক এ জেনুইন কমব্যাট, একটা আসল যুদ্ধ করতে এইরকম দুটো সত্যি সাহসী পুরুষের দরকার। আই কুড নো মোর ফাইট উইথ ইউ দেন আই কুড মেক লাভ টু অ্যান আগলি ওম্যান। কেন জানো আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না? কারণ তুমি আমার যোগ্য নয়, তুমি যুদ্ধ করার যোগ্য না, আমরা দুজন সমান সমান নই। আই কুড মেক লাভ টু আগলি ওম্যান মানে আমি যেরকম একটা কদাকার বা কুশ্রী মেয়ের সঙ্গে ভালোবাসা করতে পারবো না বা প্রেম করতে পারবো না, সেই রকম আমি তোমার সঙ্গেও যুদ্ধ করতে পারবো না। ইউ হ্যাভ নো ম্যাগনেটিজম, তোমার মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, তুমি যুদ্ধ করার যোগ্য নয়। ইউ আর নট আ ম্যান, তুমি একটা পুরুষ নয়, ইউ আর এ মেশিন, কারণ তুমি একটা মেশিন। মেশিনের সঙ্গে আমি কিন্তু যুদ্ধ করব না, এই কারণটা সার্জিয়াস ব্লাঞ্চলির উদ্দেশ্যে বলল।